এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমাদের এখানে না গতকালকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে রাতের দিকে। আর একটু আগে আমি পড়িয়ে এসেছি, টিউশনি পড়িয়ে। আর আমার শরীরটা খুবই খারাপ, সকাল থেকে খুব জ্বর গায়ে, সেই অবস্থায় গেছি পড়াতে। তারপরে এসে চা খেলাম, আর চা খাওয়ার পরে ওষুধ খেয়েছি। চাটা খাওয়া যদি উচিত হয়নি, যেহেতু জ্বর এসছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এখন থেকে শুরু করছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। গতকাল রাত্রেবেলা না প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। ওই 8:30টার দিকে শুরু হয়েছে আর সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। তো দেখো, আমাদের ঘরের পেছনে এখান দিয়ে কিন্তু একটা রাস্তা আছে। দেখো এই রাস্তাটা কি অবস্থা, মাটি ভিজে কাদা হয়ে গেছে। আর এরপরে কিন্তু আমি চলে এসেছি সোজা রান্নাঘরে। টিউশনি পড়িয়ে এসেছি। আজকে না বেশিক্ষণ পড়ায়নি, ওই 1 ঘন্টা 20 মিনিট মতো পড়িয়ে চলে এসেছি। কেননা এতটা জ্বর এসেছে, সকাল থেকেই খুবই জ্বর। তো ওষুধ নেই ঘরে, বাবাকে বললাম ওষুধটা এনে দিতে। তো বাবা গিয়ে ওষুধটা নিয়ে আসবে। আর দেখো, এখন কিন্তু উনুনে জালটাও ধরিয়ে দিয়েছি। প্রথমে না এই পাতা দিয়ে ধরাই, নারকেলের পাতা, আর তারপরে কাঠ দিই। কেননা প্রথমেই কিন্তু কাঠটা ধরতে চায় না। প্রথমে কয়েকটা নারকেলের পাতা দিই, তারপরে কুঞ্চি দিই, তারপরেই কিন্তু মোটা কাঠ দিই। আর এই দেখো, আমাদের ঘরের সামনে এই যে জায়গাটা, এই জায়গাটায় কি পরিমাণে ঘাস হয়েছে। এটা না শীতকালে পুরো পরিষ্কার হয়ে যায়, আর বর্ষাকালের দিকে পুরো আগাছায় ভরে যায়। এই গোলাপ ফুল গাছটায় দেখো কড়ি এসেছে। প্রথমে ভেবেছিলাম যে পিঙ্ক কালার হবে, কিন্তু এখন দেখো পুরো মনে হচ্ছে রেড কালার। দেখা যাক কি কালার হয়। প্রথমে ফুল ফুটেছিল পিঙ্ক কালারের, সেজন্যই অনুমান করেছিলাম যে পিঙ্ক কালার হবে। আর এদিকে দেখো, আমাদের গাছে কত করমচা হয়েছে, এর থেকেও নাকি বেশি করমচা ধরে। যাই হোক, করমচাগুলো পাকার পরে না এগুলো ডালগুলো কেটে দিতে হবে, কেননা সামনের দিকে ঝুঁকে পড়েছে। আর ওদিকে যাতায়াত করা ভীষণ মুশকিল হয়ে যাচ্ছে। আজকে কিন্তু বাড়িতে রান্না হবে উচ্ছে আলু দিয়ে একটা তরকারি। এই তরকারিতে না পেঁয়াজ রসুন সর্ষে বাটা এগুলো দিয়ে করা হবে। আগে কখনো খাইনি, এ বাড়িতে এসে আমার শাশুড়ি মায়ের হাতে প্রথম এই রান্নাটা খেয়েছিলাম। বেশ ভালোই লাগে খেতে। এই তিতোর মধ্যে যে পেঁয়াজ দেওয়া যায় আগে জানতাম না। বেশ নিত্য নতুন রান্না খেয়েছি এখানে আসার পরে। শরীরটা যতই খারাপ থাকুক না কেন, কাজ কিন্তু করতেই হবে। আর এই দেখো, বাবা আমার জন্য এই ওআরএস এনে দিয়েছে। সকালবেলায় জ্বরের ওষুধ এনে দিয়েছে, আর এদিকে দেখো ওআরএসও এনে দিয়েছে। আমার তো রান্না বান্না হয়ে গেছে আজকে তাড়াতাড়ি। মানে আমি ভাত আর একটা তরকারি করেছি, আর বাকি রান্নাগুলো মাই করবে। আর তারপরে জামা কাপড় কেচে দিয়েছি, আর আমার গলা না বসে গেছে। তো যাই হোক, এখন একটু বসে রয়েছি, একটু পরে যাব খেতে। সকালের খাওয়া দাওয়া এখনও হয়নি, এখন বাজে প্রায় 12টা। জ্বরের মধ্যে জামা কাপড়গুলোও কিন্তু কেচে দিয়েছি, কেননা প্রচুর জামা কাপড় মানে এক জায়গায় হয়েছে, নোংরা হয়ে গেছিলো। তো যেহেতু এখন গরমকাল, তো প্রচণ্ড পরিমাণে ঘাম হয়, আর সে কারণে কিন্তু গন্ধ হয়ে যায় জামা কাপড়ে। তো সেই জন্য আমি একটু সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর তারপরে দেখো কেচে কুচে দিয়ে দিয়েছি। কেননা আকাশের অবস্থাও ভালো না, যখন তখন বৃষ্টি পড়তে পারে। তো সেই জন্য একটু সকাল সকালেই জামাগুলো ধুয়ে দিয়েছি। আমি তো সকালবেলায় ভাত আর উচ্ছের তরকারি করেছিলাম। আর এখন দেখো, মা কিন্তু মোচার বড়া তৈরি করবে, আর মোচার তরকারি করবে। আর মোচার বড়াটা না এইভাবেই করবে। আর হ্যাঁ, তোমাদেরকে তো দেখানো হয়নি কেমন তরকারি রান্না করলাম। এই দেখো, এরকম হয়েছে তরকারিটা। একটু ঘন ঘন করেই করতে হবে, ঝোল রাখা যাবে না। আলু আর হচ্ছে উচ্ছের তরকারি পেঁয়াজ দিয়ে। দুপুরবেলা স্নান টান করার পরে একটু শুয়েছিলাম, যেহেতু শরীরটা ভালো নেই। আর তারপরে খেতে চলে আসলাম। দেখো, আজকে কিন্তু অনেক কিছু রান্না হয়েছে। পাশের বাড়ি যে দিদিটা থাকে না, ওই দিদি কিন্তু এই যে কুমড়ো শাকের তরকারিটাও দিয়েছে। আর এই দেখো, মা কত সুন্দর মোচার চপ করেছে, বেশ সুন্দর হয়েছিল খেতে। আমার শাশুড়ি মায়ের না সামনে একটা দোকানে হালখাতার জন্য অর্ডার রয়েছে। তো সেই জন্য প্রচুর ফুচকা ভাজতে হবে। আর দেখো, বিকালবেলা কিন্তু আটা মাখিয়ে ভালো করে কেটে নিয়েছে, এখন গুচি করে নেবে। আর বিকালবেলা যেহেতু আমার পড়ানো ছিল না, তো সেই জন্য ভাবছি উঠোনে না বেশ ঘাস হয়ে রয়েছে, সেগুলো একটু ওঠানোর চেষ্টা করছিলাম। দেখো, অনেকটাই হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। দেখি পরের দিন সময় পেলে আমি এটুকু করে নেব। জামা কাপড় যখনই শুকিয়ে যায় আমি সঙ্গে সঙ্গে কিন্তু তুলে নিই, কেননা বেশিক্ষণ রাখি না।
আর দেখো এই কয়েকটা জামা কাপড় ছিল, এগুলো না শুকিয়ে ছিল না, তো সেই জন্য এগুলো এখন তুলে নিচ্ছি। এখানে বাবারও জামা কাপড় রয়েছে, মানে আমার শ্বশুরমশাই, মায়েরও রয়েছে, আর আমার তো রয়েছেই। এখন কিন্তু আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে রেখে দেবো ঘরে, কেননা এখনই ভাঁজ করব না। আর একটু পরে একটু বাবার ওখানে যাব, সারাদিনও যাওয়া হয়নি। আর আজকে কিন্তু বাবা অফিসে যায়নি, আজকে বাড়িতেই রয়েছে। দেখো বলতে বলতে কিন্তু চলেও আসলাম বাবার এখানে। বিকালবেলায় না হঠাৎ আমাদের এখানে ট্রান্সমিটার আছে, ওখানে না বাস্ট হয়ে গেছে, এই জন্য কোনো বাড়িতে কারেন্ট নেই। আর এখানে এসে একটু বসেই ছিলাম আর কি। আর তারপরে দেখো কিছুক্ষণ পরে বাড়িতে চলে এসেছি, কেননা সন্ধ্যা লেগে গেছে। আর দেখি মা এই অন্ধকারের মধ্যে ফুচকা ভাসছে। কি করবে বলো, যেহেতু কারেন্ট চলে গেছে, আর কারেন্টটা কখন ঠিক হবে তার কোনো ঠিক নেই। আর যেহেতু অর্ডার রয়েছে না, আর কোনো জায়গায় দায়িত্ব নিলে সেই দায়িত্বটা কিন্তু সঠিকভাবে পালন করতে হয়, কেননা এটা ওনার ব্যবসা। আর এই ব্যবসার কাজে উনি একদম গাফিলতি পছন্দ করে না, সময়ের কাজ সময়ে করতে উনি পছন্দ করে। বিকালবেলার থেকেই মনে হচ্ছিল যে কখন একটু চা খাবো। তো দেখো মায়ের কিন্তু ফুচকা ভাজার পরে আমি চাও বসিয়ে দিয়েছি, কেননা চা না খেলে না একটু ভালো লাগছে না, আর গলায় না খুব ব্যথা করছে, সেই জন্য একটু আদা দিয়ে লিকার চা করে নিয়েছি। আর মা আর আমি দুজনে কিন্তু এখন চা খেয়ে নেব। আর দেখো মা কত ফুচকা ভেজেছে এই অন্ধকারেই, কি আর করা যাবে বলো, কারেন্ট ছিল না। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না। যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে, তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো।